ঠাম্মি আমাকে দরজা বন্ধ করে দিয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি খুলে দিলাম। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার বেরু করতে মায়ের এক মামাতো বোনের বাড়িতে। আমার মাসি আর কিষানুর ঠাম্মি। বাহ বাহ। তো যাই হোক, এই যে বাড়ি যেতে হবে সকালে। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি ঠাম্মি চলে গেলাম। ঠিক আছে। জয় বজরংবলী। এই বজরংবলী, হনু বজরংবলী। এই এই ওই 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 সকালবেলায় কিরে উৎপাত শুরু করে দিলি? হ্যাঁ রে, সকালবেলায় শুরু হয়ে গেল তোদের? কি 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 ব্যাপার? এই যে এবার কি নার্ভের প্রবলেম আছে নাকি তোর? এই এটা নার্ভের প্রবলেম আছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে গাছ মাছ এরভাবে লাফাস না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়। जय श्री राम जी का भक्त वीर हनुमान बजरंगबली। हे बजरंगबली, सुबह सुबह आपका आगमन। বাহ বাহ। ও কায়দা পাচ্ছে না কি করে, হলো না এদিক দিয়ে, ওর কাছে যাবে নাকি? এখান থেকে লাভ দিলেই তো হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা। তো স্টার্ট করলাম আজকে ব্লগটা। তো বুঝতেই পারছো আমার আজকে একটু মনে হচ্ছে যেন সুস্থ আছি, তার কারণ কালকে অপারেশনটা হয়েছে, নিজ হাতে অপারেশনটা করেছি আর সাকসেস হয়েছি, সাকসেসফুল অপারেশন। তো ফোলাটাও কম আছে, এটা পুরো এইখান দিয়ে উঠে গেছিলো, মানে নিচের টোটটা এইখান দিয়ে এরকম 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 হয়ে গেছিলো। তো সেটা অপারেশনটা করার পরে ফোলাটা কমে গেছে। তো এখনও পর্যন্ত শোকায়নি। তো অ্যান্টিবায়োটিক ওটা খেয়েছি কালকে রাত্রে একটা, আরও 3টে রয়েছে। মানে কবে বললো, প্রতিদিন একটা করে বললো নাকি 2টো করে বললো সেরকম মনে নেই। তো যাই হোক 2টো করেই মনে হয়, সকাল উইকে। তো একবার ফোন করে জেনে নেব, নিয়ে তারপরে ওষুধটা খাওয়া শুরু করবো। তো তাহলে তো তাড়াতাড়ি সুস্থও হয়ে যাব। অ্যান্টিবায়োটিক তো অ্যাকচুয়ালি শুকানোর জন্য ঘাটাকে। তো এখন মোটামুটি সুস্থ লাগছে নিজেকে। আর হ্যাঁ, কালকে তো ব্যথার ওষুধ খেয়ে অপারেশনটা করেছি। তো ব্যথার ওষুধটা তো অ্যাকশান এখনও পর্যন্ত আছে, জানি না ব্যথার ওষুধটার অ্যাকশান কমে গেলে আবার কী হবে। তো তাই মাকে বললাম যে তাড়াতাড়ি রান্নাবান্না করো, খেয়ে দিয়ে আবার একটা ওষুধ খেয়ে নিই, ব্যাস তারপরে মোটামুটি সারা দিনটা কেটে যাবে এখানে। আর রাত্রেবেলায় ঘুমানোর সময় যদি প্রয়োজন পরে একটা খাবো। তো ওই চাপাচাপি করেছি, তো আমার ওইটাই ভয় লাগছে যে যা বিষের মতন ব্যথা করছিল। তো ওষুধটা অ্যাকশান কেটে গেলে কি হবে সেটাই ভাবছি। তো যাই হোক, প্রবলেম যাই হোক, একটু কষ্ট তো করতেই হবে, যেহেতু একটা শরীর খারাপ বা রোগ হয়েছে সেটাকে, তো কষ্টটা তো ভোগ করতেই হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আবার একটু কৃষ্ণনগর যাওয়ার আছে, তো সেই সুযোগটাই খুঁজছি। কি ব্যাপার আজকে অ্যাটাক করেছে হনুমানে, আজকে জ্বালিয়ে খাবে আমি বুঝতে পারছি। এই দলটা যেদিকে যায় সেদিকটা পুরো মানে সেই মানুষগুলোকে হেনস্থা করে দেয়, বাড়িতে, তারপরে ফসল আদি সব তো ক্ষতি করে না, কি বলবো। আমার ফোনটা একটু প্রবলেম করছে, বন্ধুর দোকানে নিয়ে যাই, ফোনটা ঠিক করাতে হবে। একটা নতুন ফোন কিনবো, সেও হচ্ছে না, তাহলে মায়ের ফোনটা চেঞ্জ করা যেত। ফোন সবই প্রবলেম হয়ে গেছে, বাবুরটা মায়েরটা দুটোই। কাঁচা লঙ্কা পাইনি সেদিন রান্না করতে গিয়ে। তো মা এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমি একটু বাজার করে নিয়ে আসলাম। আগের দিনের 4 পিস রিঠে মাছ রয়েছে, তো আজকে এবার এই পাবদা মাছ নিয়ে আসলাম 3 পিস। তো এই যে কালকে আবার শনিবার, তো যাই হোক একটু একটু করে আনলাম, 2 রকমের মাছের ঝোল হবে। এই
যে আলু রক্তের মতো লাল হয়ে গেছে ঝোলটা। আসলে বিট দিয়ে রান্না হচ্ছে মনে হচ্ছে আজকে, নিরামিষ তরকারি কিছু একটা। বিট গাজর দিয়ে হচ্ছে। বিট গাজর আলু শিম লাপমাই তারপরে বিনস। এই যে ভাতটা রান্না হয়ে গেছে, এ তো পায়েসের মতন লাগছে। তো অনেকদিন কোথাও বেরো যাওয়া হয় না, তো আমরা বাড়িতে বসে অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে বোর হয়ে যাচ্ছি। তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটু বেরো করে আসি সবাই মিলে, দেখি যাই। একটা কৃষ্ণনগরে একটু কাজ আছে, তো সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি। তো সেই প্ল্যানিং চলছে, খাওয়া দাওয়া করে বেরোবো। কত বন্ধু জোগাড় করেছে দেখো। তো রেডি হচ্ছ, রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেওয়া নাকি, না স্নান করে খাওয়া দাওয়া করবা? হ্যাঁ হ্যাঁ, স্নান করে গেলেই তো হয়, আস্তে আস্তে কটা বাজবে তো ঠিক নেই। এই কি হলো কিষাণু? তো আমি তো রেডি হয়ে গেছি, মা কিষাণু এখনো রেডি হয়নি। কিষাণুকে নিয়ে পারা যায় না, ও খুব দৌড়দৌড়ি করছে না। তো গাড়িটা আবার হাওয়ার প্রবলেম হয়, হাওয়া দিতে হবে, হাওয়া না দিলে আবার হবে না, এই চাকাটা একদম হাওয়া থাকে না। তো এই যে এই পাম্পারটা সেদিনকে কিনেছি, এটা দিয়ে হাওয়া দিতে হবে। একদম হাওয়া পড়ে গেছে। কোথায় যায় বাবা? এই যে এখানে লাগাই। চাকায় লাগাতে হয়। বাবা এখান থেকে হয়। বাবা দেখো আমি নতুন জামা পরেছি। হ্যাঁ, নতুন জামা পরে এগুলো নোংরা হাত দেয় না বাবা। বাবা এটা তো তোমার মধ্যে জিন্সের প্যান্টও পরেছি। ভালো করেছে, সুন্দর হয়েছে। বাবা এটা ওইটা এটা। বাবা এটা ভালো মতো। তো গাড়িটা বের করে হাওয়াটা দিলাম কিছুটা, পুরো খাওয়া হয়নি, ওটা দিয়ে ভীষণ খাটনি হয় না অতটা। মোটামুটি একবারে পড়ে গেছিলো হাওয়া, ওইভাবে চালিয়ে গেলে তো চাকা টায়ার খারাপ হয়ে যেত না। তো ওটা হলো, দোকানে গিয়ে একবারে হাওয়াটা চেক করে নিই। কী খাচ্ছ? কে দিয়েছে? ও আচ্ছা ঠিক আছে, তা রেডি হয় না। আচ্ছা ওই হনুমান কিন্তু হাতে থেকে কেড়ে নেবে, ঘরে চলে আসো। তুমি জানো না তো হনুমানের কায়দা, বুঝবা। তো তো খাওয়া দাওয়া একটু করে নিয়ে তারপর বেরোবো, দুটোর মধ্যে তো ঢোকারই দরকার, তাহলে মুশকিল। আচ্ছা আমরা একটা কাজে যাচ্ছি, সেই কাজগুলো হচ্ছে গিয়ে আমার এই গাড়ির যে পাম্পারটা ওটা ঠিক করতে দিয়েছিলাম, ওটা হয়নি, তো নিয়ে আসতে হলো, ওটা যাবো। আর একটু কালেক্টারিতে আমার একটু কাজ আছে, সেটা করতে হবে, কালেক্টারি দুটোর আগে ঢুকতে হবে, সেটা হচ্ছে চাপ। আর বাকি আর একটু প্ল্যান আছে, সেটা আমরা গাড়িতে উঠেই তোমাদেরকে বলবো, একটা জায়গায় যাওয়ার আছে। তো মা রান্না করেছে আজকে এই যে নিরামিষ তরকারিটা, আর এটাতে আছে ও কালকে, আর মাছের ঝোলটা এই যে এখানে। আমাদের আসতে কিন্তু রাত্রি হবে, আমাদের বাড়ি আসতে রাত্রি হবে কিন্তু, খেতে পাবে না তো? খেতে পারলে বলো, তাহলে ভাত নিয়ে যাবো। নিয়ে যাওয়া বুঝলো? মাছ নেই না। মাছ নেই, মাছ আছে। মাছ তো দিতে বেলা কেন কেন তারপরে দেখছি আছে। আমি খাই দেবো ভাত। আচ্ছা ঠিক আছে। দাদাকে বলেছো? হ্যাঁ। কি বললা? ঠাম্মি আমাকে দরজাটা
বন্ধ করে দিয়েছিল যাই জন্য আমি চারটাতে খুলে নিলাম না আবার সার্চ করি। দাদাকে বললাম আমরা আসছি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ বল দাদা আমরা আসছি, তুমি সাবধানে থেকো। কেন করতে যাবো? আমরা বেরিয়ে যাচ্ছি না, দাদা যাবে না তো বলছে। যাবে না? হ্যাঁ তুমি যাবে না? ইয়ে বাবা। চলো ঢোকো ঢোকো, আমরা বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাবে নাহলে। চলো কটা বাজে? তো বাদগুলো আসতে না আসতেই কিষাণু করেছে ঘুমিয়ে। ও এটাই করে, গাড়িতে উঠলে না ওই ওর যেন কি একটা ব্যাপার হয় আর ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমাকে 2টোর মধ্যে পৌঁছাতে হবে, একটা 14 বাজে। আরামসে চলে যাবো, 2টার আগে পৌঁছে যাবো হয়তো। তো কৃষ্ণনগরে ঢুকে গেছি। এত জ্যাম কৃষ্ণনগরে ঢোকার পরে, মানে এত ওই দিকটা আসলে কালেক্টে সাবস্ক্রাইব করো না, ওই দিক দিয়ে বউবাজার হয়ে আসতে হয়েছে, ওটা আরো বউবাজার ওই দিক দিয়ে আসা যায়, সেও তো অনেকটাই দূর হলো। এইটা তো কম না এটা শর্টকাট আছে, কিন্তু ওই জ্যামের জন্য মনে হলো যেন এত টাইম লেগে গেল। এবি স্কুলের মোড়, এই তো পাশে চলেই এসে। কিষাণু ঘুমের থেকে উঠে পড়েছে। এবার আমাদের আরেকটা কাজ আছে কৃষ্ণনগরে, সেটা হচ্ছে আমার ওই হাওয়া দেওয়ার মেশিনটা নিতে হবে। বেটা অনেকদিন ঘুরিয়েছে আমাকে, আবার কিনতে হবে কোথাও। শেষে বলছে হবে না। এই বউবাজারে বললো আছে একটা দোকান, শ্রী দুর্গা। শ্রী বাবা দুর্গা। আমাদের বাড়িতে ঘরে নোংরা লাগে না, তার জন্য একটা মেশিন নিতে হবে, যেটা আমি মোবাইলে দেখি। দেখেছো? হ্যাঁ ঘরে নোংরা হয় না, সেটা মেশিন নিতে হবে, মোবাইলে দেখেছে। ও ঘরের নোংরা হওয়ার মেশিন তো তোমার আমাদের টাকা আছে আছে তো? ওই ঘরের নোংরা পরিষ্কার করার মেশিন আছে তো। বাবার কাছে টাকা নিত। আর নেই তো এসে গেছি আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে। তো এরকমই জ্যাম হয় কৃষ্ণনগরে, এত কনজেস্টেড, মানে কৃষ্ণনগর শহরের ভেতরে ঢোকা খুব টাফ। এরকম হলে হবে? আছে এবার। জোরে চালাবো? হ্যাঁ এবার চালাও। বাস ছাতা বলতে জোরে চালাবে এবার। মুখ মোছা, হাত মোছা। তো সব কাজ ছেড়ে আমরা এবার যাচ্ছি একটা জায়গায়। তো কি করবো বলো তো, অধরের মিষ্টির দোকান এখানেই ছিল, কিন্তু এখানে গাড়ি দাঁড় করানোর জায়গা নেই, নাহলে এখান থেকে একটু মিষ্টি নেওয়া যেত। করতে যাচ্ছি বল। এই যে অধরের মিষ্টির দোকান, এই যে এই পুরনো বিল্ডিং, পুরনো একটা দোকান, এই যে এটা হচ্ছে অধরের মিষ্টির দোকান। এই যে হ্যাঁ, এটা হলো আসল দোকান, ঠিক আছে। আর নতুন দোকান হচ্ছে এই যে এইটা, দুটো, এই যে এটা হচ্ছে নতুন, কিন্তু ওটা অরিজিনাল না। তো এখানে দাঁড়ানোর একদম পরিস্থিতি নেই, পুলিশে ধরলেই একেবারে ফাইন। দোকানটা তো বন্ধ। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার বেরু করতে। আমি কিষাণু মা তিনজনে যাচ্ছি কিষাণুর একটা থাম্মি বাড়ি, তার মানে আমার মামা তো বোনের বাড়ি। হ্যাঁ, মায়ের এক মামাতো বোনের বাড়িতে, আমার মাসি আর কিষাণুর ঠাম্মি। কার মতন চারটে দাদা আছে। হ্যাঁ, আর সেটা হচ্ছে গিয়ে ধুবুলিয়া। তো কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া বেশি সময় তো লাগে না,
তো আমাদের বেরোতে বেরোতে 3টে বেজে গেল কৃষ্ণনগর থেকে। এবার যেতে হয়তো আধা ঘন্টা লাগবে। তো বেরিয়ে পড়েছি, খুব সুন্দর রাস্তা ধুবুলিয়ার। চলো বিকেলটা একটু আমরা ঘুরেই আসি, বেরিয়ে আসি কাজ মিটিয়ে নিয়ে। ঈশানুর ভালো লাগছে? তাহলে বাড়ি চলে যাবো না যাবো ঠাম্মি বাড়ি? কোথায়? ঠাম্মির বাড়ি? ওলে বাবা। তো এসে গেছি ধুবুলিয়া বাজারে। তো এখান থেকে একটু মিষ্টি টিষ্টি নিয়ে তারপরেই যেতে হবে। আমি কখনো আসিনি অবশ্য, মা এসছে, বাবু এসছে, ঈশানুও আসেনি, ঈশানু ফার্স্টে। তো যাই একটু মিষ্টি নিয়ে নিই। এখানে দোকানটা হচ্ছে ধুবুলিয়া বাজার, বেশ বড় জমজমাট বাজারটা। বাহ, অনেক বড় একটা মিষ্টির দোকান পেয়ে গেছি। প্রচুর মিষ্টির আইটেম আছে। কাঁচাগোল্লা, গুড়ের কাঁচাগোল্লা, এটা খুব ভালো লাগলো দেখে। একটু মিষ্টি নিয়ে নিলাম আর ক্যাডবেরি নিয়ে নিলাম। গাড়িটা সামনেই পার্ক করেছি, এই যে আমার গাড়ি। চলো এবার। তো এই তো এসে গেছি মাসি বাড়িতে। আর মাসি গল্প করছে। তো মেসোমশাই তো নেই, উনি পরলোক গমন করেছেন। তো মাসির 2 ছেলে, 2 বৌমা, 4 জন নাতি, সবাইকে নিয়ে ভরা পুরো সংসার। মাসিদের বাড়িটা আমাদের বাড়ি থেকে এমন কিছু দূর নয়, তবে আসা যাওয়া সেভাবে হয় না, তো সেই কারণেই মনে হয় একটু দূর। তবে যাই হোক, এসছি, খুব কাছেই বাড়ি। তো আসলাম, খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে মাসির ঠাকুর ঘর, খুব সুন্দর করে গোছানো। তো যাই হোক, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আজকে, তো সেই কারণে 2টো পার্টে আজকে তোমাদেরকে দেখাবো। তো নেক্সট ব্লগটা সন্দীপ মিত্র চ্যানেলে আসছে বেলা 3টের সময়। অপেক্ষা করো। আজকের মতন বাই বাই।